হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেক বছর পর আমাদের একটা ছোট্টখাটো ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। আমি তো অনেক অনেক খুশি। এখানে আসার পর এটাই হচ্ছে আমাদের প্রথম গেট টুগেদার। আর অফিয়াও তার ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরে অনেক খুশি। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমার কাজিনের বাসায়। ওয়েট ওয়েট, কাজিন বললেন না, অনেক দূরের মনে হয়, তাই না? সো আমার ভাইয়াদের বাসায় যাচ্ছি। যেতে যেতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে যায়। যাওয়ার পরপরই হচ্ছে ভাবি হচ্ছে আমাদের দুপুরের খাবারটা দিয়ে দেয়। আজকে কিন্তু ভাবি দুপুরের খাবারে অনেক অনেক কিছু আয়োজন করেছে। আমাদের ভাবি কিন্তু আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট। সবাই কিন্তু দোয়া করতে ভুলবেন না। এত অসুস্থ শরীর নিয়েও এত কিছু আয়োজন করেছে, খেয়ে আলহামদুলিল্লাহ একদম তৃপ্তির একটা ঢেকুর ফেললাম। সাথে হচ্ছে খাবার শেষে মিষ্টিও ছিল। আজকে আমাদের ফ্যামিলির কম বেশি সবাই অনেক উপস্থিত ছিল। এই তো আমাদের পরের প্রজন্ম, ছোট্ট কুটু কুটু বাচ্চাগুলো বারান্দায় বসে বসে হচ্ছে খেলা করছে, সব ভাই বোন মিলে একসাথে। আর এইদিকে আমি হচ্ছে ভাইয়ার বারান্দার গাছগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম এখান থেকে অনেকগুলো গাছ নিয়ে যেতে হবে আমার নিজের জন্য। তোমরা তো জানোই যে গাছ লাগাতে আমার বেশ পছন্দ। আর এইদিকে ওয়াফিয়া ভাই বোন পেয়ে মাকে একদম ভুলেই গিয়েছে। ওয়েট ওয়েট, আমি এখন হচ্ছে তোমাদের সাথে আমার নাতিকে দেখাবো। এই যে আমার ছোট্ট নাতি চলেও এসেছে। ডোন্ট সে টু মাশাআল্লাহ। সবাই মিলে যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছি, কথা বলতে বলতে আমাদের অলমোস্ট 11টা থেকে 11:30 বেজে যায়। আমরা বাসায় চলে আসতে চেয়েছিলাম, বাট কোনোভাবেই ভাইয়া আমাদের আসতেই দিচ্ছিল না। প্রচুর জোরাজুরি করে শেষমেশ রেখে দেয়। আর আমাদের সবার জন্য ঠিক রাত 12টার দিকে কফি বানিয়ে নিজেই চলে আসে। ভাইয়া জানে যে আমার কাছে কফি খেতে অনেক বেশি পছন্দ। যেহেতু আজকে বাসায় অনেক অনেক মেহমান, তাই হচ্ছে নিচেরও ফ্লোরিং করা হয়েছিল। যেহেতু একদম আনএক্সপেক্টেড মেহমান সব আজকে থাকছে। আর এদিকে ওয়াফিয়াও ঘুমিয়ে গিয়েছিল রাতে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর আম্মু হচ্ছে বারান্দায় বসে বসে জাস্ট হচ্ছে বাইরের প্রকৃতি দেখছিলাম। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, যেটা আমি বসে বসে দেখছিলাম। আর আম্মু হচ্ছে আমার পাশেই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গলার চেনটা একটু মানে নড়ে চড়ে গিয়েছিল, ওটা ঠিক করে দিচ্ছিল। আর আমি যখনই হচ্ছে কোনো ভিডিও শ্যুট করি না কেন, ওয়াফিয়া টুক করে এসে বসে থাকে আমার কোলের মধ্যে, যাতে করে ওকে ভিডিওর মধ্যে দেখা যায়। সো চলো তোমাদের একটু বারান্দা দিয়ে ভিউটা দেখি। দেখতেই পাচ্ছ বারান্দার সামনে ছোট্ট একটা ঝিল রয়েছে। সো বারান্দা দিয়ে এই প্রকৃতিটা দেখতে এত বেশি ভালো লাগে, এত শান্ত একটা পরিবেশ। আর সবচেয়ে কী ভালো লাগে জানো, এখান দিয়ে ছোট্ট একটা নৌকাও রয়েছে। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি নৌকাটা এখন দেখা যাচ্ছে কি না। ওয়েট ওয়েট, ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, যেটা কিনা এখন গ্রামেও দেখা যায় না, বাট এখানে শহরের মধ্যেও এখন কিন্তু এই ছোট্ট ডিঙ্গি নৌকাটা দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছিল এই নৌকার মধ্যে চড়ে চড়ে হচ্ছে মাছ ধরি। ওনারাও কিন্তু সে কাজটাই করছে। ঘুম থেকে ওঠার পরপরই হচ্ছে সকালে নাস্তা করার পর দেন হচ্ছে ভাবি সবার জন্য আবার পেয়ারা কেটে দিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করার পর দেন হচ্ছে এখন মনে হলো যে একটু ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে ভাইয়ার ছাদ বাগানটা শেয়ার করি। সো চলো, আজকে তোমাদের সাথে হচ্ছে আমার ভাইয়ার ছাদের বাগান হচ্ছে শেয়ার করব। এত এত চমৎকার চমৎকার গাছ আছে এখানে। চলো দেখি, দেখতেই পাচ্ছ কত রকমের এখানে কত প্রজাতির গাছ। ওই যে আমরা গাছ আছে। আর স্পেশালি এই গাছটা দেখা, স্পেশালি দেখো কত সুন্দর এই গাছটা। আর গাছটা জাস্ট শিকড়টা দেখো, গাছের জাস্ট শিকড়টা দেখো কত দারুণ একটা গাছ। এখন হচ্ছে তোমাদেরকে আমড়া গাছ দেখাবো। আর দেখো আমরা ধরছে গাছে অলরেডি ছোট ছোট কিছু আমড়া, দেখছো ছোট ছোট আমড়া ধরছে। আর ছাদ বাগানটা মাশাআল্লাহ কত সুন্দর, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। দেখো ইভেন হচ্ছে এখানে কচু গাছও আছে, দেখতেই পাচ্ছ কচু গাছও হচ্ছে এখানে লাগানো আছে। এই গাছটার নাম কি? লেবু গাছ। ও লেবু গাছ, লেবু গাছও আছে এখানে। আরো গাছ আছে, চলো দেখাই তোমাদেরকে। তোমরা বাইরে লইবা। এই যে মেহেদি গাছ, আপু মেহেদি গাছ।
ঈদের সময় ওইটা না বড়, ওইটা না ভালো বেশি। ও হ্যাঁ, এখানে একটা মেহেদি গাছ আছে, সো ঈদের সময় মেহেদি দেওয়ার জন্য খুবই পারফেক্ট। আর এখানে তো মেহেদির পুরো একটা ঝাড়, এখানে মেহেদির পুরো একটা ঝাড়। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখ, এখানে সুন্দর কলা গাছও আছে, এখানে আছে, ওইখানে আছে, মানে কোনো গাছের কমতি নাই। নারকেল গাছ, নারকেল গাছ। হুম? হ্যাঁ। এখন হচ্ছে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, চলো। কি কুদরত, বেগুন গাছ কলা ধরছে তো মাগনা মাগনা কলা। তোমাদেরকে এখন একটা দারুণ বনসাই গাছ দেখাবো, যেটা কিনা ভাইয়া অনেক উঁচু বড় হয়েছিল আর কি, সেটা প্যাঁচায় প্যাঁচায় এটাকে মানে ডিজাইন করতেছে। বট গাছ। এটা কি বনসাই না? বট গাছ। বট গাছ, বট গাছ। রিয়েল যে বট গাছগুলো হয় না, রিয়েল যে বট গাছটা, এই জাস্ট একটা ছোট্ট পটের মধ্যে দেয়, জাস্ট একটা ছোট্ট পটের মধ্যে হচ্ছে বট গাছটা হয়েছে। এটা অনেক বড় হয়েছিল, ভাইয়া এবার এটা বেঁধে পেঁচায় দিয়েছে। তারপর দেখ এখানে কাটা মুকুট গাছও আছে, তারপরে এখানে কাঠ গোলাপ গাছ আছে। আর গাছ নাই এখানে, সব নারকেল গাছ। হ্যাঁ। নারকেল গাছ। তারপরে এখন হচ্ছে দেখাবো তোমাকে, কিন্তু নারকেল গাছ আছে এখানে স্পেশাল, দেখো এই চিপার মধ্যে, দেখছিস চিপার মধ্যে কি সুন্দর নারকেল গাছ, সব ধরনের গাছ আছে এখানে। বেগুন গাছে দেখছো অলরেডি, দেখো কত সুন্দর সুন্দর বেগুনও ধরে আছে। আর ওইদিকে এগুলো কলাও দিয়ে তো একদিনের তরকারি খাওয়াই যাবে। কি ধরছে? কলা। ওই যে কলা। কি এর গলা, বেগুনগুলো পাইকা গেছে, কলা হয়ে গেছে, বেগুন পাইকা কলার মতো হয়ে গেছে। এখানে সফেদা গাছ আছে, দেখো সফেদাও কিন্তু ধরছে, মাশাআল্লাহ। তারপরে ওইগুলো কি গাছ? আমড়া গাছ না? আমড়া গাছ এখানে আছে। আর গাছ এত পরিমাণ হয়েছে, গাছ এত পরিমাণ হয়েছে, ভাইয়া এগুলার কাইটা দেখো পুরো একটা জঙ্গল বানায় ফেলছে। এগুলো পরিষ্কার করতে হবে ছাদটা। উলবড়ি। উলবড়ই আছে এগুলো না, এগুলো হচ্ছে উলবড়ই গাছ। কি নাই আলহামদুলিল্লাহ, সব 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 ধরনের গাছ এখানে আছে। সব এটা কি? এখানে এখান থেকে মেহেদি গাছ, এটা এখান থেকে হচ্ছে অনেক গাছ হচ্ছে আমি নিছি অলরেডি, সেগুলো বাসায় গিয়ে হচ্ছে প্লান্ট করে তোমাদেরকে দেখাবো। আচ্ছা। বাহিরে প্রচুর প্রচুর রোদ ছিল, যেহেতু এখন হচ্ছে দুপুরের সময় ছিল, তাই চিন্তা করলাম যে না বাসায়ই চলে যাই। বাট যেতে যেতে দেখছিলাম বেগুনগুলো একদম পেকে হচ্ছে একদম হলুদ হয়ে গিয়েছিল। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে চারা করবে, মানে বীজ করবে, সেজন্য আর কি। সো এই তো ফুল লুক হচ্ছে ছাদের, দেখতে কেমন লাগছে মাশাআল্লাহ। সবগুলো গাছই কিন্তু অনেক অনেক চমৎকার ছিল। ছাদ থেকে ঘুরে আসার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। আর বাসায় যেতে যেতে এই ছোট্ট ডিঙি নৌকাটা অ্যাগেন হচ্ছে আমাদের চোখের সামনে চলে আসছে। আর দেখছিলাম উনি হচ্ছে মাছ ধরছে, এই ঝিলটার মধ্যে নাকি মাছ হচ্ছে ওনারা হচ্ছে চাষ করছে আর কি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড follow my page. Thanks for watching.